আগামী 5ই আগস্ট সর্বহারার মহান নেতা, এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক ও চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের 48তম প্রয়াণ বার্ষিকী। এই দিনটিতে প্রতি বছরের মতো আমরা কলকাতার রানী রাসমণি রোডে একটি স্মরণ সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এবং সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড চিররঞ্জন চক্রবর্তী। কমরেড শিবদাস ঘোষ ছিলেন এদেশের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার এক বিপ্লবী। ধীরে ধীরে তিনি এই উপলব্ধিতে আসেন যে এদেশের শ্রমিক কৃষক মেহনতি জনতার মুক্তি একমাত্র সম্ভব এদেশের পুঁজিপতি শ্রেণী, যারা 1947 সালের 15ই আগস্টে ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শাসনভার গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে একটি বৈপ্লবিক রূপান্তরের মাধ্যমেই সম্ভব। তিনি বলতেন, ভোটের মারফত হাজারবার গভর্নমেন্ট পাল্টেও জনসাধারণের সমস্যার কোনো সুরাহা হবে না। সেই উদ্দেশ্যেই মার্ক্সবাদ লেনিনবাদকে দেশের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করে তিনি এসইউসিআই কমিউনিস্টকে একটি সত্যিকারের সাম্যবাদী দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। যখন আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, তখন বাংলাদেশ উত্তাল, হাজার হাজার মানুষ নেমেছে পথে, শত শত ছাত্র যুবক বুক পেতে বরণ করে নিচ্ছে বুলেট, চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস, ইউক্রেনের পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যুদ্ধ, প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের আক্রমণ, শিশু নারী সহ হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে। দুনিয়া জুড়ে পুঁজিবাদের সংকট, জার্মানিতে, ফ্রান্সে কৃষকরা, শ্রমিকরা রাস্তা দখল নিয়েছে। আমাদের দেশেও তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষের জীবন। 1 বছর ধরে কৃষকরা আন্দোলন করেছে, তার প্রভাব পড়েছে নির্বাচনেও। দীর্ঘ কংগ্রেসী অপশাসন যেমন জনসাধারণের জীবনের বিপর্যয় ডেকে এনেছে, তেমনি 10 বছরের বিজেপি শাসন তাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। এবারে এনডিএ জোট সরকার গঠন করলেও বিজেপির ভরাডুবি ঘটেছে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করার পরেও যোগী রাজ্য উত্তরপ্রদেশে। আবার একথাও সত্য, এনডিএ জোটের পরিবর্তে ইন্ডিয়া জোটও যদি সরকারে আসতো, কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে আমরা জানি জনসাধারণের জীবনের সমস্যার কোনো সুরাহা হতো না। এর জন্য যথার্থই প্রয়োজন গোটা দেশে বৈপ্লবিক রূপান্তরের জন্য তীব্র গণ আন্দোলন এবং বিশেষ করে সংগ্রামী বামপন্থার ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সেই আন্দোলনের পথে রয়েছে। এই আন্দোলনে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। একদিকে বিজেপির শাসন, আরেকদিকে এই রাজ্যে তৃণমূলের চরম দুর্নীতি সহ তীব্র অর্থনৈতিক সংকট। সেই সময় প্রয়োজন ছিল মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে এবং শিক্ষাকে ধ্বংস করার হাত থেকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ। তার পরিবর্তে বাংলাকে ভাগ করার একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য উপস্থিত করা হয়েছে। দরকার হয়েছিল বর্তমান অবস্থায় গোটা দেশের পরিবেশকে ধ্বংস করে দিয়ে পুঁজিপতি শ্রেণী যেভাবে মুনাফার উদ্দেশ্যে কাজ করে চলেছে, তার ফলে ঘটে চলেছে ভয়াবহ খরা, বন্যা, ধস ইত্যাদির মাধ্যমে গোটা দেশে এবং এই রাজ্যেও তার প্রভাব পড়ছে। বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রবল বর্ষণ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সকলেই বর্ষণে ক্ষতিগ্রস্ত। কৃষকরা চাষের কাজে অত্যন্ত ব্যস্ত। তা সত্ত্বেও কমরেড শিবদাস ঘোষের আহ্বানে সাড়া দিয়ে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের আন্দোলনের পতাকা বহন করার জন্য কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস, তাদের বুকের আবেগকে নিয়ে এই সমাবেশে হাজারে হাজারে সমবেত হবেন। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন, এই সমাবেশকে সফল করে তোলা এবং পশ্চিমবাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে যথার্থ বিকল্প হিসাবে ইন্ডিয়া বা এনডিএ জোট নয়, জনসাধারণের সংগ্রামী বামপন্থী ঐক্যবদ্ধ আন্দোলনকেই বিকল্প হিসাবে ধরে নিয়ে এগিয়ে চলবার আহ্বান নিয়ে 5ই আগস্ট আপনাদের দুয়ারে উপস্থিত। আপনারা সকলে সমবেত হয়ে এই সমাবেশকে এবং আগামী দিনের আন্দোলনকে, শোষণ মুক্তির পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের আহ্বানে সাড়া দেবেন।